Hello friends, Assalamualaikum. I'm Mr. John. So I'm share how to apply different footers on different page in MS Word Bangla. So I'm share করব কিভাবে আমরা MS Word এর বিভিন্ন পেজের উপর বিভিন্ন ফুটার্স অ্যাপ্লাই করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি নির্বাচন করি। তো আজকে বলছি আমরা কিভাবে আমাদের MS Word এর বিভিন্ন পেজের উপর বিভিন্ন ফুটার অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে কীভাবে আমরা MS Word এর উপর আমাদের MS Word এর বিভিন্ন পেজের উপর আমাদের বিভিন্ন হেডার অ্যাপ্লাই করতে পারি তার উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো বিষয়টা করার জন্য আমি ধরো ইনসার্ট মেনুতে এসে আমাদের ব্ল্যাঙ্ক পেজ এসে আমি ধরো 3টা পেজ নিলাম ব্ল্যাঙ্ক নেওয়ার পর আমি এই ভিউতে এসে আমি এখন ধরো মাল্টিপল পেজ নিলাম। মাল্টিপল পেজ নেওয়ার পরে এখন আমরা কি করব, আমরা ধরো প্রথম পেজের ফুডারে আসি। এই ফুডারে আসলাম, আসার পরে এখন এই প্রথম পেজের ফুডারে আমি যদি কোনো লেখা লিখি, আমি ধরো প্রথম পেজের ফুডারে লিখলাম ইচ্ছে। লেখার পরে আমাদের বাকি 2 নম্বর পেজ 3 নম্বর পেজ প্রত্যেক পেজের মধ্যে কিন্তু আমাদের ফুডারে সেই সেম লেখা চলে আসছে, কিন্তু আমরা চাই প্রত্যেক পেজের ফুডারে যেন আলাদা আলাদা লেখা থাকে। আমরা প্রথম পেজে আমরা একবার লাস্টে কার্সর রেখা ইনসার্ট মেনুতে আমরা এখানে পেজ লোড মেনুতে আসি। আসার পরে ব্রেকস আইসা আমরা এখন আমাদের যদি এই নেক্সট পেজ দিয়ে আবার এই পরের পেজের লাস্টে কার্সর রাখবো, একবারে কার্সর রেখা এখন আমি এভাবে একবার লাস্টে কার্সর রাখার পর এখন আমি কি করব, ব্রেকস আইসা নেক্সট পেজ। ব্যাস, এখন আবার আমরা এখান থেকে আমরা এভাবে দেওয়ার পরে এখন আমরা কি করব, এভাবে যখন দিলাম দেওয়ার পর এখন আমাদের একটু ফুডারে এসে দেখি, আমরা একটু ফুডারে আসার পরে এদের আমরা ফুডার সেকশন 1 2 3 এরকম চলে আসলো। ব্যাস, আসার পরে এখন আমি যদি আমরা বিষয়টা করতে চাই, তো করার জন্য এখন আমি যদি ইচ্ছের সাথে কোনো কিছু লিখি, বাকি লেখাগুলোর মধ্যে চলে আসছে কেন, এই লিঙ্ক টু প্রিভিয়াস করা আছে। এই লিঙ্ক টু প্রিভিয়াস উঠিয়ে দিতে হবে যেন আমাদের এখান থেকে সবগুলোর মধ্যে আমাদের একই লেখা না থাকে। এখন এই ইচ্ছে এটা আমার প্রথম পেজের মধ্যে এই লেখা, আমি ধরো এই পরের আমাদের এখান থেকে আমাদের পরের ফুডারের মধ্যে আমাদের প্রথম পেজে ফুডারে এই লেখা, পরের পেজে ফুডারে আমরা অন্য লেখা চাই। এখন আমরা অন্য কি লেখা চাই আমরা সেটা লিখলাম। লেখার পর আবার আমরা আমাদের তৃতীয় পেজের আমাদের এখান থেকে ফুডারে আমরা কি লিখতে চাই লিখতে পারি। আমি ধরো এখান থেকে আমরা জাস্ট একটা লেখা লিখি। ব্যাস, লেখার পরে এখন আমি এই যে আমাদের এই 3টা নেম লিখলাম। লেখার পরে এখন আমরা আমাদের 3টা নেম লিখলাম। এখন আমরা কিন্তু আমার বাইরে কাছে রাখলে 3 পেজের হেডারে 3 রকম এদিকে ইচ্ছে, এদিকে এই লেখাটা, এদিকে আমরা এইটা এই পেজের আমাদের দ্বিতীয় পেজের আমাদের ফুডারে। ব্যাস, এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পর আমি তো দেখলাম কিভাবে আমরা সেভ করা আমাদের মানে কিভাবে আমরা একটা নতুন ডকুমেন্ট ফ্রেশ ডকুমেন্টের মধ্যে করতে পারি। এখন আমি দেখবো কিভাবে আমরা একটা সেভ করা ডকুমেন্টের মধ্যে করতে পারি। তো এদিকে আমরা কি করবো, সেভ আমরা এখন যদি ওপেনে আসি, এসে একটা ডকুমেন্ট ওপেন করলাম। এখন 3 পেজে আছে। এখন এই 3 পেজে আমাদের যে ডকুমেন্টটা, এখন আমি ধরো এটা ফুডারে আসি, সেম আমাদের কিন্তু ফুডারে এরকম। এখন আমি আবার ফুডারে করার জন্য আমি কিন্তু একবারে এই পেজের লাস্টে রেখা বা একবার আমাদের পেজের আমাদের দ্বিতীয় পেজের প্রথমে বা আমাদের প্রথম পেজের লাস্টে রেখা পেজ লেআউটে আসা এই নেক্সট আসা নেক্সট পেজ দেওয়া করতে পারি। কিন্তু এভাবে না করে আমি যদি পেজ সেটআপে আসি, এই পেজ সেটআপে আসার পরে এই যে আমরা যদি এখন আমাদের এই হুল ডকুমেন্ট আছে, এই হুল ডকুমেন্টের পরিবর্তে এই আমাদের দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে আমরা এখন ওকে দিই, এ দেখো এরকম চলে আসলো। আসার পরে আবার আমরা এই পেজের আমাদের রাষ্ট্রে কাছে রেখা আমরা পেজ সেটআপ ভাষা সেম আমাদের এই যে দিস পয়েন্টস আমাদের এখান থেকে ফরওয়ার্ড দেওয়ার পর আমরা ওকে দিই। বেশ, দেওয়ার পর এখন আমি যদি আমাদের সব পেজগুলো আমরা এই যে আমরা ফুডারে আসি, তো এই প্রথম পেজের ফুডারে আমাদের দেওয়া আছে ফুডার সেকশন 1 2 3। ব্যাস, এখন সেম আমাদের কিন্তু সেম কাজটাই করছে, আমরা ওদিক থেকে করতে পারি এদিক থেকে করতে পারি। একভাবে করলে হচ্ছে এই লিঙ্ক টু প্রিভিউস। এখন আমরা এই লিঙ্ক টু প্রিভিউসটা উঠিয়ে দিতে হবে। লিঙ্ক টু প্রিভিউস উঠিয়ে দিলাম। এখন আমরা ফার্স্ট পেজ আমরা কি লিখবো, আমি ধরো ফার্স্ট পেজ আমরা যা লিখি আমি ধরো লিখলাম আমাদের বাংলাদেশ। ব্যাস, এখন আমরা লেখার পরে আমি ধরো আমাদের এখান থেকে আমাদের পরে দ্বিতীয় পেজে ফুডারে আমি ধরো লিখলাম কি আমরা আমাদের দেখলাম আমাদের এখান থেকে ইন্ডিয়া। ব্যাস, লেখার পর আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য বিষয়টা করতেছি। তোমাদের এখানে ফুডারে যা লিখতে চাও, এখন এই ফুডারে আমি ধরো লিখলাম কি আমরা আমাদের এখান থেকে এই ফুডারে ধরো আমরা লিখলাম আমাদের
ব্যাস সৌদি আরব লিখলাম। ব্যাস আমি ধরো এই আমাদের এদিকে প্রথম পেজের মধ্যে এখান থেকে আমাদের এই ফুডারে আমরা আমাদের বাংলাদেশ, পরের পেজে ফুডারে ইন্ডিয়া, পরের পেজে আমাদের এখান থেকে মানে 3য় নাম্বার পেজের ফুডারে আমাদের সৌদি আরব। ব্যাস এগুলো আমি নিজেদের মতো এগুলো তোমরা চাইলে লিখতে পারো। লেখার পর আমি বাইরে কাজটা রাখি, দেখো আমরা প্রত্যেক পেজের ফুডারে আলাদা আলাদা লেখা। ব্যাস এই বিষয়গুলো করতে পারি। বিষয়গুলো দেখার পর আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডে আমাদের বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন ফুডার অ্যাপ্লাই করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।